ইসলামী কোনো দলের আমির নিযুক্ত হওয়ার জন্য, আমির সাব্যস্ত হওয়ার জন্য সর্বমোট 4টা যোগ্যতার দরকার। গুড়াড্ডি জানে না, কলা গাছরা আমির বানাইয়া দল করে, আসেন এরকম? কি তফসিলের কিতাবে আমির বানানির কোনো যোগ্যতার কথা উল্লেখ নাই। কি যোগ্যতা? 1 নম্বর যোগ্যতা হলো তুমি যাদের আমির হবে সকলের চেয়ে বড় আলেম হতে হবে তোমার। বলেন, মুসলমানের এই সমাজ পরিচালনার জন্য, ইসলামের জাহাদ পরিচালনার জন্য মুসলমান যে দলবদ্ধ হয়ে যাকে আমির বানাবে, সেই আমির একজন ডাক্তার জাকির নায়েক হলেই হবে। আমির জাকির নায়েক আলেম না ডাক্তার? কি তফসিল কি লেখছে? ডাক্তার রে আমির বানাও না আলেম রে আমির বানাও? না, এমন কোনো নিয়ম নীতি নাই, যার জন্য মনে হয় তেমনি। আমার তো মনে হয় বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি এফালাইয়া ডাক্তার জাকির নায়েক দাঁড়ায় আর দাঁড়ায় মুসলমান ভাইয়েরা সন্ত্রাস দমন করার জন্য আমি জেহাদের ডাক দিচ্ছি, আমার আমির বানাইয়া তোমরা আমার আনুগত্য করো, কোটি কোটি মুসলমান ডাক্তারের অনুগত হয়ে যায়, ডাক্তারের আমির বানাই ফেলেবে। ইসলামী দলের আমির কোনোদিন ডাক্তার হতে পারে না। জেহাদের জন্য প্রথম শর্ত আমির বানাইতে হবে। আমিরের যোগ্যতা ছাড়া না 4 যোগ্যতা, 4 যোগ্যতার প্রথম যোগ্যতা হইল অন্যদের তুলনায় তোমাকে বড় আলিম হতে হবে। 2 নম্বর যোগ্যতা হইল অন্যদের তুলনায় ইসলামের বিধান তোমাকে তুলনামূলকভাবে বেশি পালনকারী হতে হবে। 3 নম্বর যোগ্যতা তোমার উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। কুওয়াতে ইজতিহাদ যাকে বলা হয়, যে কোনো নতুন সমস্যার দেখা দিলে কোরআন হাদিসের আলোকে তোমার জন্য সমাধান বের করার মতো যোগ্যতা থাকতে হবে। 4 নম্বর যোগ্যতা হলো কন্ট্রোলিং পাওয়ার। তুমি যাদের আমির হবে তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখার মতো নিয়ন্ত্রণ শক্তির অধিকারী হতে হবে। তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, এই 4 যোগ্যতায় যদি কেউ সবচেয়ে বেশি সাব্যস্ত হয়, সেখানে ইলেকশন নয়, আমির সিলেক্টেড হবে। আর 4 যোগ্যতায় যদি কেউ সমান হয় তাহলে সেখানে ইলেকশন চলবে। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ইলেকশন আগে না সিলেকশন আগে? গুড়াড্ডি মজানা না, ইসলামের নামে দল করে, ইলেকশন বুঝে না, সিলেকশনও বুঝে না। ইলেকশন কোন সময়, সিলেকশন কোন সময়, গুড়াড্ডিও বুঝে না, দল করে ইসলামের নামে। এবার বলুন, যে এই দেশের সরকারই সন্ত্রাসী অথবা সন্ত্রাসীদের দালাল, সেই দেশে জেহাদ করতে হইলে কি লাগবে? মুসলমানরা ঐক্যবদ্ধভাবে একজন আমির বানাতে হবে। 1 নম্বর শর্ত, ঐক্যবদ্ধভাবে আলেম 4 গুণ বিশিষ্ট একজন লোককে আমির বানাতে হবে। 2 নম্বর শর্ত হলো ঐক্যবদ্ধভাবে মুসলমান সেই আমিরের আনুগত্য করতে হবে। 3 নম্বর শর্ত হলো শত্রুদের কাছে যেই ধরনের অস্ত্র আছে ওই ধরনের অস্ত্র মোকাবেলা করার মতো পাল্টা অস্ত্র থাকতে হবে। 4 নম্বর শর্ত হইল শত্রুদের সেনাবাহিনীর মতো প্রশিক্ষণপ্রাপ্ত যুগ শ্রেষ্ঠ সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এই অবস্থায় যদি তুমি যুদ্ধ না করো, জেহাদ না করো, তাহলে গোটা মুসলমান জাতি তোমার কারণে ধ্বংস হয়ে যাবে। সন্ত্রাসীদের হাতে মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে। যেখানে সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত অথবা যে দেশের সরকার নিজেই হয়তো সন্ত্রাসী আর না হয় সন্ত্রাসীদের দালাল, এই দেশে জেহাদ পরিচালনার জন্য মুসলমান ঐক্যবদ্ধভাবে আমির নিযুক্ত করতে হবে। আমিরের গুণ 4টা থাকতে হবে। 2 নম্বর, অন্যান্য সমস্ত মুসলমান আমিরের আনুগত্য করতে হবে। 3 নম্বর, যুগোপযোগী অস্ত্র সংগ্রহ করতে হবে। 3 নম্বর, যুগোপযোগী সেনাবাহিনী, প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী রেডি করতে হবে। এমত অবস্থায় 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা মদনী জিন্দেগীর আদর্শ মতো জেহাদ ঘোষণা করো, বিজয় আল্লাহ তোমাদের হাতে দেবেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। হে মুসলমানেরা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, মুসলমানদেরকে যে আল্লাহ বলেছেন নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না, এই কথার ব্যাখ্যা কি? তিনি লেখেন এই কথার 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল, যে সমাজে মক্কি জীবনের পরিবেশ বিচরণ করে, যেই সমাজে মক্কি জীবনের পরিবেশ বিচরণ করে, যুদ্ধ আমির নিযুক্ত নাই, আমিরের আনুগত্য নাই, যেই দেশে প্রশিক্ষণপ্রাপ্ত, যাদের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী নাই, যাদের কাছে যুগশ্রেষ্ঠ অস্ত্র নাই, এরা যদি শত্রুদের মোকাবেলায় জেহাদ ঘোষণা করে, তাহলে নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিল। আয়াতের এক তফসির এটা। আবার বলি, যদি কারো বোঝার কিছু বাকি থাকে,
আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের হাতে ঠেলে দিও না। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, মুসলমান সমাজ নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ব্যাখ্যা দুইটা। ব্যাখ্যা কটা? দুইটা। এক নম্বর, যেখানে জেহাদের মতো সম্বল তোমার নাই, সেখানে জেহাদ ঘোষণা দিলে তোমারে শত্রুরা কচু কাটা দেবে। কথা এবার বুঝতে পারছেন? যেখানে তোমার জেহাদের জন্য যে শরাইতের উল্লেখ হয়েছে, এই শরাইত যেখানে তোমার নাই, সেখানে যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে তুমি জেহাদ ঘোষণা দাও, শত্রু তোমারে কচু কাটা দেবে, এছাড়া কোনো ফল হবে না। সুতরাং যেখানে সম্বল নাই, মক্কি জিন্দেগির আদর্শ গ্রহণ করো, শত্রুদের হাতে কচু কাটা দিতে যাইও না। যদি যাও, এমন সমাজে যদি জেহাদের ঘোষণা দাও, তুমি নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিলি। তিনি লেখেন, এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হইল, যেখানে মুসলমানদের সুযোগ্য আমির নিযুক্ত আছে, জনগণ আমিরের আনুগত্য করতে রাজি আছে, যেই সমাজের মুসলমানেরা যুগোপযোগী অস্ত্র সংগ্রহ করতে পেরেছে, আফগানিস্তানি মুসলমানদের মতো, যেখানে মুসলমানেরা সন্ত্রাসীদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী তৈরি করে ফেলেছে, আফগানি মুসলমানদের মতো, সেই সমাজে মক্কি জিন্দেগির আদর্শ নয়, মদনী জিন্দেগির আদর্শ গ্রহণ করতে হবে। শত্রুর মোকাবেলায় জেহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে যদি জেহাদ ঘোষণা না করো, তাইলে সন্ত্রাসীরা মুসলমান সমাজকে ধ্বংস করে দেবে। এই হইল নিজেদের হাতে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না আয়াতের 2 ব্যাখ্যা। আশা করি কথাগুলি মনোযোগ দিয়ে শুনে থাকলে আর ঠিক মতো বুঝে থাকলে, মুসলমানগণ, কোন দেশের মুসলমানগণ, কোন সমাজের মুসলমানগণ কিয়ামত পর্যন্ত কোন সময়ে মক্কি জিন্দেগির আদর্শ মতো নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, কোন সমাজে বসবাস করলে মদনী জিন্দেগির মতো নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে, আশা করি দিশা পাবেন। যদি মনে রাখতে না পারেন, যারা রেকর্ড করেছেন তাদের কথা আবার প্লে করে শুনে নেবেন। কোন সমাজের মুসলমান এর জন্য মক্কি জিন্দেগির আদর্শ গ্রহণ করতে হবে, কোন সমাজের মুসলমানের জন্য মদনী জিন্দেগির আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে রাসূলের জীবন আদর্শ গ্রহণ করে নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার সুমতি দান করুন। সবাই বলুন আমিন।